নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে গ্রামের বাড়িতে কি করে গাছ থেকে পেড়ে আনা খেজুর রস জাল দেওয়া হয় তার রেসিপি শেয়ার করব। বাবা বাজার থেকে 2 লিটার খেজুরের রস কিনে এনেছে। কদিন ধরে বেশ কনকনে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডাতেই না খেজুরের রস বেশি পরিমাণে গাছ থেকে পড়ে, আর খুব মিষ্টিও হয়। তো গাছ থেকে পেড়ে আনা রসটাকে প্রথমে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এবার একটা বড় সসপ্যানের মধ্যে রসটাকে ঢেলে ভালো করে জাল করে নেব। ওই মোটামুটি হাই ফ্লেমে 1 ঘন্টা সময় ধরে রসটাকে জাল করব। 2 লিটার খেজুরের রসকে মোটামুটি জাল করে হাফ লিটার মতো করে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে খেজুরের রসও মোটামুটি গরম হয়ে গেছে, তবে এখনো ফুটে আসেনি। রস গরম হওয়ার সাথে সাথেই রসের উপরে খুব সুন্দর করে ফেনা ভেসে উঠেছে। এই ফেনাটাকে ভালো করে ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। যদিও রসটাকে আগে থেকেই ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তাও যদি এর মধ্যে কোনো নোংরা থেকে থাকে সেটাই ফেনার সাহায্যে রসের উপর থেকে ভেসে উঠে আসবে। সসপ্যানের চারধার থেকে হাতার সাহায্যে আমি এই ফেনাগুলোকে এভাবে তুলে বাদ দিয়ে দিচ্ছি। রস যত ফুটতে থাকবে তত ম করে চারিদিকে গন্ধ ছড়াতে থাকবে। রসের উপরে ভেসে ওঠা সমস্ত ফেনা মোটামুটি আমি বাদ দিয়ে দিয়েছি। দেখো, ফেনা কেটে নেওয়ার পরে রসটা দেখতে কতটা স্বচ্ছ লাগছে। এখনই ফুটন্ত রস থেকে আমি কিছুটা রস তুলে নিচ্ছি। উষ্ণ গরম অবস্থায় খেজুরের এই রস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ছোটবেলা থেকেই মা ঠাকুমা যখনই খেজুরের রস জাল দিত তখন এরকম কাপে করে আমাদের 1 কাপ 1 কাপ করে খেতে দিত। তখন থেকেই এই রস খেতে আমার ভীষণ ভালো লাগতো। রসটা দেখেই পুরো ডাবের জলের মতো লাগছে না? খেতেও ততটাই মিষ্টি এটা। রস হালকা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে বাকি রসটাকে আরো কিছুটা ঘন করে নেব। এই শীতে কারা কারা খেজুরের রস দিয়ে নানা আইটেম বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এই সিজনে ফার্স্ট টাইম খেজুরের রস বাড়িতে এসছে, তো এটা দিয়ে ভাবছি আজকে খেজুরের রসের পায়েস তৈরি করব। আমরা তো ছোটবেলায় বহুবার খেজুরের রস খেয়েছি, তবে আজ ফার্স্ট টাইম রিক খেজুরের রস ট্রাই করছে। দেখা যাক ওর খেতে কেমন লাগে। খুব মিষ্টি না? তো রিককে আমি সামান্য রস দিয়েছি ট্রাই করার জন্য। ওর কাছে বলল বেশ ভালো লেগেছে। তা শুনে আমারও ভালো লাগলো। ও তো এমনিতে কোনো কিছু খেতে পছন্দ করে না, তো ফার্স্ট টাইম খেয়ে এটাকে যে ভালো বললো এতেই আমার মন খুশি হয়ে গেল। এইদিকে মোটামুটি 1 ঘন্টা মতো জাল করে রসটাকে দেখো কতটা ঘন করে নিয়েছি। একদম ইজি ওয়েতে খেজুরের রসের পায়েস তৈরি হয়ে যায়। এই ফুটিয়ে নেওয়ার রসটার মধ্যে সামান্য গোবিন্দভোগ চাল, 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো আছে মোটামুটি 20 মিনিটের মতো রসটাকে জাল করে নেব। ততক্ষণে গোবিন্দভোগ চালটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। চাল মোটামুটি 50% সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। খেজুরের রসের এত সুন্দর ফ্লেভার হয় না, এতে বিশেষ কিছু উপকরণ দেওয়ার দরকার পড়ে না।
রস অনেকটা ঘন হয়েছে, তবে মনে হচ্ছে এখনো গোবিন্দভোগ চাল পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি মোটামুটি 1 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দুধ অ্যাড করার সময় অবশ্যই করে গ্যাসের আঁচটা অফ করে নেবে, তারপরে দুধটা মিশিয়ে নেবে। না হলে অনেক সময় দেখা যায় কি, গ্যাস অন করে গরম রসের মধ্যে গরুর দুধ দিলে সাথে সাথেই দুধটা কেটে যায়। রসের সাথে গরুর দুধ মিশিয়ে এবারে গ্যাসের আঁচটা অন করে দিলাম। এবারে মোটামুটি লো ফ্লেমে আরও 10 মিনিটের মতো পায়েসটাকে ফুটতে দেব। তো বন্ধুরা, আজকের খেজুর রস জাল দেওয়া থেকে শুরু করে রস দিয়ে পায়েস তৈরি করা অবধি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এরই মধ্যে পায়েসের চালও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর রসটাও দেখো বেশ ঘন হয়ে গেছে। এরকম একটুখানি পাতলা থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। আর দেখো পায়েসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে না? মনে হচ্ছে যেন খেজুর গুড় দিয়ে আমি পায়েসটা তৈরি করেছি। শীতকালে তো খেজুর গুড়ের নানা ধরনের রেসিপি আমরা প্রায়শই ট্রাই করে থাকি। যদি এরকম খাঁটি খেজুরের রস পাও না, এভাবে একবার অবশ্যই পায়েসটা ট্রাই করে দেখবে। আশা করি খেতে অসম্ভব ভালো লাগবে।